প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা কিন্তু তাদের এইচএসসি পরীক্ষা কিন্তু বয়কট করেছে। এখন শিক্ষা বোর্ড কি তাদেরকে অটো পাস দিবে কিনা সে বিষয় নিয়ে আলোচনা করব। আর অটো পাস যদিও দেয় সেটি কিভাবে দিবে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো তোমরা যারা ভিডিওটি দেখতেছ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো না, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটি দেখতেছো, ভিডিওটি একটি লাইক দিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে প্রশ্ন জিজ্ঞেস করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ইতিমধ্যে কিন্তু তোমাদের স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। তো নতুন রুটিন প্রকাশ করার পূর্বে থেকেই অর্থাৎ আগে থেকেই কোটা আন্দোলনে কিন্তু এইচএসসি পরীক্ষার্থীরা কিন্তু অংশগ্রহণ করেছে। তো এখান থেকে দেখা যাচ্ছে যে আন্দোলন থেকে বিপুল পরিমাণ অর্থাৎ বিশাল আকারের এই যে আন্দোলন থেকে অনেক এইচএসসি পরীক্ষার্থীদের কিন্তু গ্রেফতার করা হয়েছে। যার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু এইচএসসি পরীক্ষার্থীরা কিন্তু এটিকে বয়কট করেছে, অর্থাৎ এইচএসসি পরীক্ষা বয়কট করেছে। এবং তাদের দাবি হচ্ছে যে এইচএসসি পরীক্ষার্থীদের যাদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে যদি নিঃশর্ত মুক্তি দেওয়া না হয় তাহলে কিন্তু তারা পরীক্ষায় অংশগ্রহণ করবে না, অর্থাৎ তারা কিন্তু পরীক্ষা বয়কট করেছে। এখন দেখা যাচ্ছে যে তোমাদের যে নতুন রুটিনটি সেই রুটিনটিও প্রকাশ করা হয়েছে। তো নতুন রুটিনটি তোমাদের কি প্রকাশ করা হয়েছে সেটিও তোমাদের আজকেই দেখিয়ে দিব। আর এর আগের ভিডিওটি কিন্তু পুরোপুরি কিন্তু রুটিনটি তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এখানে যে রুটিনটি রয়েছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তো আমাদের যে চ্যানেলে এর আগের ভিডিওতে কিন্তু রুটিনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এখন আসো আমরা মূল বিষয়ে চলে আসি যে আসলে তোমাদের এইচএসসি পরীক্ষাটা হবে কি হবে না। তো তোমাদের এইচএসসি পরীক্ষাটা যেহেতু স্টুডেন্টরা বয়কট করেছে সেহেতু না হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, কারণ স্টুডেন্টরা যদি পরীক্ষায় অংশগ্রহণ না করে তাহলে কিন্তু পরীক্ষা নেওয়া সম্ভব না। আর এই জন্য বিকল্প পদ্ধতি কিন্তু অবলম্বন করতে হবে শিক্ষা বোর্ডকে। কারণ দেখা যাচ্ছে যে একাডেমিক ইয়ার অর্থাৎ এটা ন্যাশনাল ইউনিভার্সিটির মতো কিন্তু এইচএসসি পরীক্ষায় কিন্তু ইয়ার ড্রপ অর্থাৎ ইয়ার ড্রপ দেওয়ার কোনো সিস্টেম নেই। সেহেতু বিকল্প ব্যবস্থা হিসেবে অটো পাস অথবা তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছো সেটির উপর কিন্তু বিবেচনা করে যাচাই বাছাই করে তোমাদের মার্কস দেওয়া হবে। অর্থাৎ তোমাদের যে পরীক্ষাগুলো শেষ হয়েছে তার উপরই মূল্যায়ন করে কিন্তু তোমাদের পরীক্ষার রেজাল্টটা দেওয়া হতে পারে যদি শিক্ষার্থীরা যদি পরীক্ষায় অংশগ্রহণ না করে। তাছাড়া বিকল্প এরকম পদ্ধতি নাই যে তোমাদের করোনাকালীন সময় যে অটো পাস দিয়েছিল সেরকম অটো পাস দেওয়ার সম্ভাবনা কিন্তু নেই, কারণ তখন কিন্তু পরীক্ষায় অংশগ্রহণই করা যায়নি। এখন যেহেতু দেখা যাচ্ছে যে তোমরা কয়েকটি পরীক্ষায় অংশগ্রহণ করেছ, আবার কয়েকটি পরীক্ষা স্থগিত হয়েছে যে কোনো কারণে হোক। তো তোমাদের স্থগিত পরীক্ষাগুলো নেওয়া যদি সম্ভব না হয় তাহলে তোমাদের যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছো সেই পরীক্ষাগুলোকে কিন্তু মূল্যায়ন করা হবে এবং সে পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে কিন্তু তোমাদের জিপিএ অর্থাৎ রেজাল্ট কিন্তু নির্ধারণ করা হবে। তো এটা পুরোপুরি নির্ভর করবে শিক্ষা বোর্ডের উপর এবং চলমান পরিস্থিতির উপর। তারা শিক্ষা বোর্ড কি সিদ্ধান্ত নেয় সেটি আমাদের অপেক্ষার সাথে দেখতে হবে যে শিক্ষা প্রতিষ্ঠান কি সিদ্ধান্ত নিচ্ছে। তো তোমাদের এইচএসসি পরীক্ষার যে রুটিনটি প্রকাশ করা হয়েছে সেটি কিন্তু তোমাদের 11 তারিখ থেকে কিন্তু অনুষ্ঠিত হবে এবং এটি কিন্তু তোমাদের তার পরবর্তী মাসেও হবে এবং প্র্যাকটিক্যালের জন্য তোমাদের 8-10 দিন সময় রয়েছে। তো প্র্যাকটিক্যাল তোমরা কিভাবে করবা, কি কি প্র্যাকটিক্যাল সেগুলো কিন্তু আমাদের চ্যানেল বিস্তারিত কিন্তু তোমরা পেয়ে যাবা। কাজেই তোমরা যারা এখনো আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাওনি, তো তোমাদের যে সামনে যে প্রয়োজনীয় যে দরকারগুলো রয়েছে অর্থাৎ প্রয়োজনীয় সমস্ত তথ্য কিন্তু আমাদের এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবা। কাজে আমাদের সাথে যুক্ত হয়ে নাও আর পাশে থাকা বেল আইকনটি এই জন্যই বাজিয়ে রাখবা যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশনে পেয়ে যাও এবং তোমরা ভিডিওটি দেখতে পারো। এতে কিন্তু দেখা যাবে যে নতুন কোনো শিক্ষা সম্পর্কিত আপডেট আসলে অর্থাৎ তোমাদের এইচএসসি পরীক্ষার নতুন কোনো আপডেট আসলেই কিন্তু তোমরা নোটিফিকেশনে পেয়ে যাবে এবং সাথে সাথে তোমরা দেখতে পারবে। আর তোমাদের যেহেতু 10 তারিখ পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে, সেহেতু তোমাদের যেগুলো পরীক্ষা স্থগিত করা হয়েছে সেগুলো পরবর্তীতে অনুষ্ঠিত হবে। আর যদি অনুষ্ঠিত না হয় তাহলে দেখা যাবে যে শিক্ষা বোর্ড থেকে নোটিশের মাধ্যমে কিন্তু নতুন সিদ্ধান্ত কিন্তু জানিয়ে দেওয়া হবে। আর এই আন্দোলনটা যদি দীর্ঘ সময় চলে তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের পরীক্ষাটা নেওয়া সম্ভব হবে না। আর তোমাদের পরীক্ষা যদি নেওয়া সম্ভব না হয় তাহলে বিকল্প ব্যবস্থা হিসেবে তোমাদের যে পরীক্ষাগুলো দিয়েছো সেগুলো দেখে মূল্যায়ন করে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশ করা হবে অথবা তোমাদের অটো পাস দেওয়াও হতে পারে। এটি শিক্ষা বোর্ড যেটি সিদ্ধান্ত নেয় সেটি আমাদের সকলকে মেনে নিতে হবে।
কাজেই শিক্ষা বোর্ড এখন কি সিদ্ধান্ত নেয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি তোমরা পরীক্ষাগুলোর প্রস্তুতি নিয়ে নাও, কারণ পরীক্ষা যদি স্টুডেন্টরা বয়কট করেছে সেটা যদি বয়কট যদি উঠিয়ে নেয় তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে। কাজেই তোমাদের প্রস্তুতিতে কোনো প্রকার ঘাটতি রাখলে চলবে না, তোমরা যার যার মতো করে প্রস্তুতি নিয়ে নাও।